আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। বাচ্চারা যেহেতু রোজা নাই, তো বাচ্চাদের জন্য একটু খাবার রান্না করব বলতে মাংস রান্না আছে, তো আমি একটু পোলাও রান্না করে নিচ্ছি। বাচ্চারাও খেতে পছন্দ করবে আর আমার রান্না করতেও বেশি একটা সময় লাগবে না। আর পোলাও বসিয়ে দিয়ে এই ফাঁকে আমি একটু ঢ্যাঁড়স ভাজি কেটে নিচ্ছি। যদিও বুয়াকে দিয়ে অন্যান্য কিছু কাটিয়ে নিয়েছি সবজি, তো ঢ্যাঁড়সটা কাটাইনি। আমার নিজের কাছে ভালো লাগলো না, যার কারণে এটা আমি নিজে কাটছি। তো পোলাওটা আমার অনেকটাই হয়ে গিয়েছে, তো আমি এখন একটু মরিচ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর ঢ্যাঁড়সটাও আমার কাটা শেষ। আর এদিকে পোলাওটাও হয়ে গিয়েছে, আমি ওদের খাবারটা বেড়ে নিয়ে ওদেরকে খাইয়ে দিব। ওর মামি ওদের জন্য চিংড়ি পাঠিয়েছিল, তো চিংড়ি দিয়ে ওদেরকে পোলাও দিয়ে খাইয়ে দিব। 2:15 বাজে ওদেরকে আমি খাওয়াতে এসেছি। ওদের খাইয়ে দিয়ে তারপরে আমি রান্নার কাজ শুরু করব, না হলে গ্যাস থাকবে না, পরে ইফতার রেডি করতে পারবো না। তো ওদের খাইয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে একটু লাউ বসিয়ে দিয়েছি গুঁড়া চিংড়ি দিয়ে, আর পাশের চুলায় বসিয়েছি ঢ্যাঁড়স ভাজি। তো ভাজিটা আমার হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে নিব। আর ডিমের পাকোড়া বানাবো, এই জন্য আমি এখানে 2টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর ডিমগুলো একটু কিচেনে এনে রাখলাম হাতের কাছে, যে যখন তখন প্রয়োজনে একদম নিয়ে নিতে পারি খুব ঝটপট। তো লাউটা হয়ে গিয়েছে, বেড়ে নিলাম। আর এই কড়াইতে ছোলা রান্না আছে আগেই, ওইটা গরম করে নিব। এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম। একা মানুষ ছোলা খায়, যার জন্য একটু বেশি হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি। তো এটা গরম করে নিব। আর ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, এটা ছিলে আমি এখন রেডি করে নিচ্ছি আমার পাকোড়া বানানোর জন্য। আর ঢ্যাঁড়স কেটে নিয়েছি। তো ভাজার একেবারেই আগ মুহূর্তে আমি ডিম আর ঢ্যাঁড়সের উপর লবণ ছিটিয়ে দিব। বেশি আগে দিলে ঢ্যাঁড়স থেকে কিন্তু পানি বের হয়ে যায়, সেক্ষেত্রে এই বেসনটা ঢ্যাঁড়সের গায়ে লাগবে না। বেগুনের ক্ষেত্রেও একই হয়ে থাকে। তো আমি এখন একে একে ঢ্যাঁড়সগুলা ভেজে নিব। ঢ্যাঁড়স সব ভেজে নিয়েছি, এখন ডিমের পাকোড়াগুলো বানিয়ে নিব। ডিমের পাকোড়াটা কোনো রকম যদি কুসুমটা বের হয়ে যায়, তাহলে কিন্তু এটা ফুটতে থাকে, একটু সাবধানতার সাথে বানাতে হয় এই পাকোড়াটা। তবে খেতে কিন্তু খুব মজা লাগে, আর বিশেষ করে বাচ্চারা তো খুব পছন্দ করে। এরপরে আমি পেঁয়াজুটাও বানিয়ে নিব। আমার সব কিছুই অল্প অল্প, যেহেতু আমরা 4 জন, 2 জন বড় মানুষ আর 2টা বাচ্চা, এজন্য সব কিছুই অল্প পরিমাণেই করতে হয় আমার। পেঁয়াজুটাও হয়ে গিয়েছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি। এটা হচ্ছে চিজ বল, এটা আমি ফ্রোজেন করেছিলাম, আপনাদের সাথে এর আগে আমি শেয়ার করেছি। তো এটা এখন বের করে নিয়েছি, কয়েকটা ভেজে নিব, 4-5টা মতো। সব ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চলে এসেছি টেবিলে। টেবিলটা রেডি করে দিব। তো ভাবি আমাদেরকে জিলাপি দিয়ে দিয়েছিল, তো জিলাপিটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এটা টেবিলে দিয়ে দিচ্ছি। সব কিছুই এনে টেবিলে রেডি করে রাখবো।
রোজার মধ্যে বেশিরভাগ দিনেই আমার এই ভুলটা হচ্ছে যে আমি খেজুর দিতেই ভুলে যাচ্ছি। আজকেও তাই হয়েছে। তো হঠাৎ করে এখানে নজর পড়ে মনে হলো যে খেজুরটা তো দেইনি। প্লেটে খেজুর দিতে দিতেই আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।